এপ্রিলের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবেন লন্ডনে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার আসার কিছুদিন পরেই বাংলাদেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এর পরের গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরিচালক হইবার জন্য তার কন্যা সাইমা ওয়াজেদ জয় ভুয়া সার্টিফিকেট দিয়েছেন, অর্থাৎ তিনি BSMMUর একটা ভুয়া শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিয়েছেন। আর তারপরের গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে হাসিনার আমলের উন্নয়নের ভুয়া সংবাদ দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে, এমনটি জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। এবার আসুন আমরা সংবাদগুলোর বিস্তারিত জানি। গত 19শে মার্চ লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় একটি হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি জনাব M.A. মালিক জানিয়েছেন এপ্রিলের মাঝামাঝি সময়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসবেন এবং তার কিছুদিন পর তারেক রহমান বাংলাদেশে চলে আসবেন। তিনি আরও বলেন, আমরা সবাই মিলে বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম তিনি যেন এবারের ঈদটা লন্ডনে কাটান। আমাদের সেই অনুরোধটি বেগম খালেদা জিয়া রেখেছেন এবং এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি বাংলাদেশে আসবেন। তবে ডাক্তাররা তাকে সে অনুযায়ী সেবা শুশ্রূষা করছেন এবং ট্রিটমেন্ট দিচ্ছেন বলে তিনি আরও জানিয়েছেন। এদিকে একই ফ্লাইটে খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান আসবেন না, এটাই নিশ্চিত করেছেন তিনি। আমরা সবাই জানি বেগম খালেদা জিয়া অনেক দিন ধরেই স্বাস্থ্যগত কারণে বেশ সমস্যায় ছিল, বাট তাকে কোনোভাবেই বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তাকে কোনোভাবেই স্বাস্থ্যগত চিকিৎসার জন্য কখনোই তাকে অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকারের পতনের পর যখন তার খালেদা জিয়ার মামলাগুলো পুনঃতদন্ত বা পুনর্বিবেচনা করা হলো, তখন একে একে সবগুলো মামলাই খারিজ হয়ে যায় বিজ্ঞ আদালতে। ফলে বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে লন্ডনে অবস্থান করছেন চিকিৎসার জন্য। সেখানে তার পরিবারের তার পুত্রবধূ এবং তার নাতনি জাইমা রহমানও রয়েছেন। লন্ডন বিএনপির উপদেষ্টা আবুল হোসেন জসিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম UK সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দি লিটন এবং জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি প্রফেসর ডক্টর সাইফুল আলম চৌধুরী প্রমুখ। তাদের সবার পরে দোয়া কামনার মধ্যে দিয়ে সেই প্রোগ্রামটি শেষ হয়। পরের সংবাদে যাব, সেটি হচ্ছে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাবার জন্য যে কাগজপত্র দিয়েছিলেন সেটার সঙ্গে একটি ভুয়া কাগজ দিয়েছিলেন। ভুয়া কাগজটি হচ্ছে সাবেক BSMMU বা বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সনদ তিনি দিয়েছেন। তিনি আসলে কখনোই BSMMU বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেননি। তিনি চাকরি পাইবার জন্য ভুয়া সার্টিফিকেট দিয়ে তিনি আবেদন করেছিলেন। এই জন্য দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে সূচনা ফাউন্ডেশনের নামে 20টি অ্যাকাউন্টের মাধ্যমে CSR ফান্ড থেকে 33 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে এবং এই সম্পর্কিত বিষয়ে আরেকটি পৃথক মামলা করা হয়েছে দুদকের পক্ষ থেকে। এই জন্য এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম মজুমদারকেও আসামি করা হয়েছে। জানা যায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার কন্যা 2023 সালের 1 নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক পদে নিয়োগ পান এবং তিনি গত বছর 1 ফেব্রুয়ারি থেকে এই দায়িত্ব পালন করছেন। তার মেয়াদকাল হচ্ছে 5 বছর। জানা যায় সাইমা ওয়াজেদ 2014 সালে 2 বছরের জন্য সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিযুক্ত হন এবং তিনি যখন চেয়ারম্যান নিযুক্ত হন তখন CSR ফান্ডের কথা বলে বিভিন্ন ব্যাংক থেকে 20টি অ্যাকাউন্টের মাধ্যমে 33 কোটি 5 লাখ টাকা তিনি হাতিয়ে নেন। এই সম্পর্কিত বিষয়েও যেটা আগে বলেছি এই সমস্ত বিষয়ে মামলা হয়েছে। সুধীমণ্ডলী, এই খবর সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানান। আপনাদের মধ্যে বেস্ট মতামতটা আমরা পরবর্তীতে তুলে ধরব।
বৃহস্পতিবার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের একটি অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শেখ হাসিনার আমলে যে সমস্ত উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা হয়েছে তার বেশিরভাগই হচ্ছে অন্তঃসারশূন্য এবং বেশি পরিমাণ কমিশন অর্জনের জন্য তারা এই সমস্ত বড় বড় প্রজেক্টগুলো হাতে নিয়েছে বলে জানা গেছে। সুধীমণ্ডলী, এই ধরনের নিউজ নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল। ধন্যবাদ।